নমস্কার, আমি মানালি। আমি আসছি বিন্দুবাসিনী পূজা উপলক্ষে সত্যাশ্রয়ী মঞ্চে, সত্যাশ্রয়ী সংঘের মঞ্চে। আপনারা আসবেন, ফাটিয়ে এনজয় হবে। আর কি আমার সঙ্গে সমস্ত ডান্সাররা আসবে আর ফাটিয়ে এনজয় হবে, খুব নাচানাচি হবে। এইরকম ভাবে এক ভদ্রমহিলা বা ডান্সার বিজ্ঞাপন দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। নমস্কার, আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ। সনাতন ধর্ম রক্ষা বিষয়ে আমাদের যে বিপদগুলো হচ্ছে, যে কারণে সনাতন ধর্মগুলো রক্ষা হচ্ছে না, সেই বিষয়গুলো আমি পরপর এরকমভাবে তুলে ধরি। আমরা যদি না সঠিক না হই, আমাদের সমাজের ছেলেরা যদি সঠিক না হয়, আমাদের পূজা কমিটি যদি না ভালো না হয়, সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না। শুধু রাজনীতি করে সনাতন ধর্ম রক্ষা করা যাবে না। সে কারণে যদি সনাতন ধর্মকে রক্ষা করতে চান, তাহলে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে প্রচার করুন। বিন্দুবাসিনী পূজা অর্থাৎ দেবী দুর্গার দশভুজার একটি রূপ, একটি লীলা। তাহলে তার পূজা হবে, সনাতন ধর্ম পরম্পরা মেনে তারই পূজা হবে। হ্যাঁ, আর সেই পূজাতে ডান্সাররা আসবে নাচ দেখাতে, এবং ডান্সারের অবস্থাটা দেখুন, পাশে ভিডিও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমাদের পুজোটাকে আমরা সম্মান না করি, আমাদের দেবদেবীদের যদি আমরা সম্মান না করি, আমাদের দেবদেবীদের গুণ যদি আমরা না গ্রহণ করতে পারি, না অর্জন করতে শিখি, তাহলে আমাদের মধ্যে সেই দেবদেবীদের শক্তিটা জাগরিত হবে কিভাবে? আপনারা যারা শুনছেন, আমার ভিডিও শোনেন, আমার প্রতি ভরসা রয়েছে, যাদের বিশ্বাস রয়েছে, আপনারা ভিডিওটা একটু শেয়ার করুন এবং বিচার করে দেখুন। ধর্ম পূজাটা তো তাই, পূজাটা হচ্ছে দেবদেবীদের গুণ সঞ্চারিত করা আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের শরীরের মধ্যে, আমাদের রক্তের মধ্যে। তা যদি দুর্গা পুজো উপলক্ষে যদি এরকম নাচিয়ে ফাটিয়ে এনজয় হয়, আর খুব যদি নাচানাচি হয়, তাহলে তাদের গুণ কি আমাদের মধ্যে সঞ্চয় হবে? বরং কি হবে, আমাদের যা গুণগুলো ছিল সেগুলো আরো দিনের পর দিন বেরিয়ে যাবে, আমাদের মর্যাদা হানি হবে, আমাদের সমাজ দুরবস্থার মধ্যে পড়বে। সে কারণে এই ধরনের বিজ্ঞাপন তো নয়। আমরা যে পূজাগুলো করছি, যে কমিটির দ্বারা দায়িত্ব নিয়ে পুজো করছেন, আপনারা শক্ত হয়ে সঠিক চিন্তা ভাবনা করুন। সনাতন ধর্ম যদি রক্ষা করতে হয়, আপনাকে করতে হবে, আপনার পরিশ্রম লাগবে, আপনার ত্যাগ লাগবে, আপনার যন্ত্রণা হবে, হৃদয়ে কষ্ট হবে। তবুও কষ্টটাকে সহ্য করে যদি আমরা সনাতন ধর্মকে রক্ষা করতে চাই, তাহলে এই ধরনের মজাদার অনুষ্ঠান আপনারা রাখবেন না ধর্মের নামে। আপনারা যদি মজাদার অনুষ্ঠান করতে পিকনিকে গিয়ে করবেন, অন্য একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে করবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পুজো উপলক্ষে এইরকম ধরনের অনুষ্ঠানগুলো বন্ধ করুন। আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন। আপনিও সনাতন ধর্ম রক্ষা করার একজন সৈনিক। সুতরাং মনে রাখবেন, এগুলো থেকে বিরত থাকুন। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন সবাইকে, আমরা যেন এই ভাবনায় সবাইকে ভাবিত করতে পারি।